বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি ডিবিসি বাংলার এক সাক্ষাৎকারে উনি বলেছেন, নওগাঁ জেলার যে 6টি আসন আছে, এই 6টি আসনই আল্লাহর রহমতে তারেক জিয়ার হাতে তুলে দিবেন, এই আশা তিনি করেছেন এবং এই বিবৃতি তিনি দিয়েছেন। সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু ভাইয়ের কথার সুর ধরে বলতে চাই, তিনি যে বিবৃতি দিয়েছেন, যে আশা ব্যক্ত করেছেন, সেই আশা পরিপূর্ণভাবে পালন করার জন্য আমরা তৃণমূলের কর্মীরা সক্রিয় আছি। জনাব তারেক জিয়ার নির্দেশে আমরা 3জন 4জন করে গ্রুপ করে প্রত্যেকটি বাড়ি বাড়ি যে 31 দফা তাদের মাঝে তুলে ধরব। 31 দফার ভিতরে কি আছে সেটা সাধারণ জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলেই আমার মনে হয় এই নওগাঁ জেলার 6টি আসন তারেক জিয়ার হাতে উপহার দেওয়া সম্ভব হবে। ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রতীক যে আসনেই যেই পাক না কেন, তার হয়ে আমরা দলমত নির্বিশেষে কাজ করব এবং এই 6টি আসন জনাব তারেক জিয়ার হাতে আমরা উপহার দিব। এই আশাবাদ ব্যক্ত করে জেলা আহ্বায়ক নান্নু ভাইয়ের মনের আশা পূরণ করার লক্ষ্যে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারই ছবি দেখা যায় সোনার বাংলার ধানের শীষে শীষে। মা স্বজন নেতাকর্মী ছেড়ে প্রবাসে আছেন তারেক রহমান, এই কারণে আল্লাহ বুঝি তার বাড়িয়ে দিয়েছে কোটি কোটি গুণ সম্মান। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি সে কথা, মা অসুস্থ থাকায় আমাদের মনে অনেক অনেক গুণ ব্যথা। দোয়া করি আল্লাহর দরবারে মায়ের সুস্থতার জন্য আমরা সবাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে বাংলার মসনদে আবার বসায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।